जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो जानो तुम्हारा जेको चाकरी परीक्षा तुम्हारा क्योंकि चाकरी परीक्षा जो दिए थको तो से क्षेत्र तुम्हारा जानो ओएमआर सीटा मेन जिनिस तो सेटा सठिक भावे फिल आप ना करले तुम्हारे जो परीक्षार खाता सेटा किन्तु जे मेशिन से मेशिन किन्तु रीड करते पारे ना सेटा कैंसेल हो जाए। तो देखे नाओ कार कोन प्रॉब्लेम रयेछे तोमरा जे कमेंट करेछिले। तो आमी एक भोट पोल करेছিলাম तार सेखाने देखो डब्ल्यूपी कन्स्टेबल प्रिलिमिनारि एग्जाम 2021 ओएमआर सीट फिल आपे जादेर भूल रयेछे भूल हयेछे तारा अवश्य कमेंट करो। तो तुम्हारा देखते पाচ্ছ আমার ভুল হয়েছে তো 21% কমেন্ট এসেছে, আমার ভুল হয়নি তো এসেছে 79%, যেখানে টোটাল তোমাদের কমেন্ট কিন্তু 17,000 কিন্তু কমেন্ট কিন্তু অলরেডি এসেছে। ঠিক আছে, তো এবার তোমাদের যে কমেন্টগুলো এসেছে তাদের সমস্ত কমেন্টের উত্তর আমি তোমাদের দেব। প্রায় কিন্তু তোমাদের অনেকেরই খাতা ক্যান্সেল অলরেডি হচ্ছে যাদের এই প্রবলেমগুলো হয়েছে। আর যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, দেখে নাও তোমার খাতাতে এই প্রবলেমগুলো হয়েছে কিনা। যদি থেকে থাকে সেহেতু তুমি বিপদে পড়তে পারো, আর যদি না থেকে থাকে তাহলে তুমি 100% সেফ, সেটা এই ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারবে। তোমাদের পরীক্ষার আগে কিন্তু রিজুদা অলরেডি তোমাদের কিন্তু যে ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয় সেটা লাইভ প্রসেস কিন্তু আমি তোমাদের হাত দিয়ে করে দেখিয়েছিলাম নিজেই। ঠিক আছে, সেই ভিডিওটা যদি দেখে কেউ যদি এক্সামে দিতে যায় 100 কেন 200% গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি, কারো কিন্তু ওএমআর সিট ফিল আপের কিন্তু ভুল হবে না। যারা যারা দেখোনি তাদেরই সেটা বড় ভুল। ঠিক আছে, তো চলো তোমাদের কমেন্ট বেশি কথা না বাড়িয়ে তোমাদের কমেন্টগুলো পড়া যাক। তো দেখো তোমাদের আজকে এসওআই রেজাল্ট প্রকাশিত হবে, জানো এসওআই রেজাল্ট সন্ধ্যার মধ্যে তোমাদের প্রকাশিত হয়ে যাবে। তো অনেক দেখতে পাচ্ছ এখানে একটি ভাই বলেছে এইটা নিয়ে একটা ভিডিও দিন আপনি, খুব ভালো হয় সবার। তো এখানে একটা ভাই কমেন্ট করেছে মা কালীর আশীর্বাদে আমি রিজুদার আশীর্বাদ নাম রোল নাম্বার কোশ্চেন বুকলেট সব ঠিক করেছি, এখন অবধি কোনো ফল্ট হয়নি। তো ঠিক আছে ভাই, তোমার দেখে নাও। তারপর হচ্ছে আমি টাইম মতো গোল করতে পারিনি, 46টা করেছি। এখানে 24 নম্বর না কি বলেছে, 24 না হয় 31টা ঠিক হবে, বাট শেষ কত নম্বর কোশ্চিন অবধি গোল করেছি বলতে পারছি না। তো এটা কোনো তোমার খাতা তো সালে সেভলি রয়েছে আমার 200%। তারপর দেখতে পাচ্ছ দাদা আমার ওএমআরে রোল নম্বরে গোল করার সময় একটি পেনের ফোঁটা পড়ে গেছে, কিন্তু হবে নাকি দাদা আমি গোলগুলো সব ঠিক করেছি। দেখো একটা পেনের ফোঁটা পড়লে কোনো প্রবলেম হবে না, তুমি সেফ আছো। ঠিক আছে, ঠিক আছে। ডাব্লিউপি অফিসিয়াল মেল অ্যাড্রেস তো তোমরা জানো। তো তারপর দেখে নাও এখানে একটা ক্যান্ডিডেট বারবার সমস্তকে বিভ্রান্তি করছে। এবার বলো তোমাদের রিজুদা কমেন্ট ক্যান্ডিডেটটা ঠিক আছে বারবার সবাইকে বিভ্রান্তি করছে, তুমি আগে দেখেছো আমি দিই কিনা কমেন্টের রিপ্লাই। তো দেখে নাও দাদা রোল নাম্বার অ্যান্ড বুকলেট কোনো ঘরে যদি মার্কিং না করা হয় সেটা কি ইনভ্যালিগেটর চেক করে সিগনেচারের সময়। দাদা রোল অ্যান্ড বুকলেট নম্বরে কোনো ঘরে যদি না ভাই সেটা ইনভ্যালিগেটরের চেক করার কোনো দায়িত্ব থাকে, যখন তারা চেক করে তখন তারা একবার দেখে নেয়, সেটা সবথেকে বড় দায়িত্ব নিজের ক্যান্ডিডেটের। ঠিক আছে, তো তুমি যদি সেটা ঠিক করে থাকো তারা দেখবে জাস্ট ফিল আপ করেছে কিনা, বাস তাদের সিগনেচার তাদের করার দায়িত্ব তারা করে দেয়, এটুকুই। ঠিক আছে, তাদের তো দেখার দায়িত্ব অবশ্যই থাকে, তারা একবার দেখে নেয়। তো অত ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তাদের কিন্তু সমস্ত ভুলগুলো চোখে নাও পড়তে পারে। ঠিক আছে দাদা আমার ওএমআর সিটের সাইডে যে হোয়াইট স্পেস থাকে ওখানে একদম হালকা করে একটু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সোনালী সামন্ত যারা আছো, রিজুদা আমার একটু সিগনেচার একটু ছোট হয়ে গেছে, নো প্রবলেম তোমার। ঠিক আছে রাজা প্রধান আমি এসছি, তো চলো ওগুলো বাদ দাও, পরে বলে দেবো তোমাদের। দাদা রোল নাম্বার গোল করার সময় একটু গোলের বাইরে বেরোলে অসুবিধা হবে কি প্লিজ রিপ্লাই। তো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, একটু হালকা প্রবলেম, হালকা যদি বেরোয় কোনো প্রবলেম হবে না। যদি এখন যদি একটা ঘরের সাথে একটা ঘর টাচ হয় সেক্ষেত্রে তোমার ক্যান্সেল হবে। দাদা আমি গোল করতে গিয়ে গোলটা থেকে একটু বেরিয়ে গেছে রোল নাম্বারের মধ্যে, রোল নাম্বারের মধ্যে আমার ওএমআর সিট কি, আমি তোমাদের বলে দিলাম কোনো ক্যান্সেল হবে না যদি একটা ঘরের সাথে একটা ঘর টাচ না হয়। তারপর এখানে কি বলছে বলছি দাদা 4টা ভুলের জন্য কি হ্যাঁ 0.25 করে 1 নম্বর করে কেটে তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, 4টা ভুল করলে কার্বন পেপারে গোল করে ফেললে প্রবলেম আছে, নো প্রবলেম কোনো প্রবলেম হবে না। দাদা আমার ওএমআর সিট ভুল হয়েছে কি করব আমি আবার। তো তোমার কোনো কিছু করার নেই বর্তমানে। আমি বুকলেট নাম্বারটা এক জায়গায় ওপর নিচে হয়ে গেছে কিছু, কি হবে দাদা আমি বুঝতে পারলাম না তোমার কমেন্টটা। আমি বুকলেট নাম্বারটা এক জায়গায় উপর নিচ হয়ে গেছে, তুমি যদি বুকলেট নাম্বার সঠিকভাবে ফিল আপ করো কোনো প্রবলেম হবে না, উপর নিচ হয়ে গেল। ঠিক আছে, আমি সার্কেলগুলো পুরো ফিল করিনি, জাস্ট অ্যান্সারগুলো যেটা বোঝা না যায় তেমন ফার্স্ট টাইম দিলাম, জানতাম না, এখন সবাই বলছে ক্যান্সেল হবে। তো পুরোটা যদি সার্কেল না ফিল আপ করো তো সেক্ষেত্রে ক্যান্সেল হবে ভাই, কোনো কিছু করার নেই। স্যার আমি ওএমআর সিটে সিগনেচার করতে ভুলে গিয়েছি, আর স্যার সিগনেচার করেছে, কোনো প্রবলেম হবে কি। তুমি কি করে জানলে সেটা তোমার সিগনেচারে তুমি ভুলে গিয়েছো। যদি স্যার সিগনেচার করে আশা করা যায় কোনো প্রবলেম হওয়ার কথা নেই, সেটা ডাব্লিউবিপিআরবির উপর নির্ভর করে। ঠিক আছে,
ওএমআরের সিগনেচারের ফার্স্ট লেটারটা দুবার ঘষেছি দিয়ে মতো হয়ে গেছে, ওএমআর ক্যান্সেল হবে কি? ওএমআরের সিগনেচারের ফার্স্ট লেটারটা কোনো প্রবলেম হবে না। সিগনেচারও ডবল ঘষতে হয় না, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। লাস্ট টাইমে তাড়াহুড়ো করতে গিয়ে আমি একটা কোশ্চেনের 2 জায়গায় গোল করে ফেলেছি, আমার কি ওএমআর ক্যান্সেল হবে না? যে কোশ্চেনটা গোল করেছো সেই কোশ্চেনের নাম্বার তুমি পাবে না। দাদা আমার ভুল শুধু 3টা গোল ভুল, বাট আমি সেটাকে ক্রস করে চেঞ্জ করেছি, হবে না সেটা। যদি তুমি তোমার যে ওএমআর সিটের নাম্বার রয়েছে, রোল নাম্বার, সেটা যদি ঠিকঠাক গোল করো আর বুকলেট নাম্বার গোল করলে তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ক্রস করে ওটা হয় না ঠিক। দাদা আমার একটা ফ্রেন্ডের রোল নাম্বারের 2-এর জায়গায় 3 হাফ সার্কেল করে কেটে দিয়ে আবার ঠিক করেছিল, ক্যান্সেল হবে কি না? তো এটা 50-50 চান্স রয়েছে, যতদূর সম্ভব এটা ক্যান্সেল হওয়ার চান্সটা বেশি রয়েছে। গোল নাম্বার বক্সে এটিকে ডবল দাগ দিয়েছি, গোল নাম্বার বক্সে একটিকে ডবল দাগ দিয়েছি। তোমার কমেন্টটা বুঝতে পারলাম না দাদা। একটা কোয়ারি ছিল WP এক্সামের ওএমআর সিট মেন পেজটা কি স্ক্যান হয় নাকি কার্বন? দেখো মেন পেজটা স্ক্যান হয়, কার্বন কপিটা পরে ওটা খুলে নেওয়া হয়। দাদা আমি রোল নাম্বার গোল করার সময় এক জায়গায় গোল করতে গিয়ে পাশের লাইনে 1-এর জায়গায় ডট দিয়ে ফেলেছি, তো কোনো প্রবলেম হবে না ডট যদি দিয়ে থাকো। ওএমআর সিট গোল করতে করতে বাইরে খানিকের তোমাদের বলে দিলাম, ওটা কোনো প্রবলেম হয় না। বাট দাদা আমাদের এক্সাম ভালো হয়নি, টাইম ওভার হয়নি, তো ঠিক করে উত্তর দিতে পারিনি, অনেক ভুল গেছে, আমার হবে না এই ব্যাপারটাই। দাদা আমার রোল নম্বর গোল করতে গিয়ে একটু ডিজিট ভুল হয়েছে, ওএমআর কি ক্যান্সেল হবে? যদি তোমার রোল নম্বর ভুল করতে ডিজিট ভুল করো, মানে সার্কেলটা যদি ভুল করো, তো সেক্ষেত্রে ক্যান্সেল হবে। ওকে, আমার একটু বাইরে বেরিয়েছে, কোনো প্রবলেম হবে না যদি পাশের ঘরের সাথে টাচ না হয়ে থাকে। দাদা তাড়াতাড়ি ভিডিও বানিয়ে দিন। দাদা আমার সিগনেচারে অ্যাডমিট কার্ডে যেমন ছিল তার থেকে 2টো লেটার, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সিগনেচারে মানুষের চেঞ্জ হয়। যাদের ভুল হয়েছিল তাদের যদি ওএমআর চেঞ্জ করে দেয় তাহলে কি কোনো প্রবলেম হবে? দাদা প্লিজ বলো। না, কোনো প্রবলেম হবে না। বিশ্বজিৎ বসাক কী বলছে? দাদা আমার কোশ্চেন বুকলেটের লেখাটা ভুল করেছি, বাট গোল করা ঠিক আছে। তোমার আশা করা যায় তোমারটা ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। দাদা আমার কোনো প্রবলেম নেই, কিন্তু দাদা 20-21 পাবো, চলো বাদ দাও এটা। দাদা আমি নামের জায়গায় সিগনেচার করে ফেলেছি, আমার ওএমআর কি বাতিল হবে? দেখো ভাই, তোমার হবে না, ঠিক আছে? বাতিল হবে না, ঠিক কোনো ব্যাপার নেই। সেটা তোমাকে দেখা উচিত ছিল ভিডিওটা। আমার ওএমআর সিটে রোল নম্বরের একটা গোল করার ঘরে একটা ডট পড়ে গিয়েছে হালকা, কোনো প্রবলেম হবে না। দাদা আমার সিগনেচারটা একটু খারাপ হয়েছে, কোনো প্রবলেম হবে কি? নো প্রবলেম। দাদা অ্যাটেন্ডেন্স সিটে শুধু সিগনেচার করেছি, কিন্তু কোশ্চেন বুকলেট নাম্বারটা লিখিনি, এটা কি কোনো প্রবলেম হবে? সম্ভবত তুমি হয়তো কোশ্চেন বুকলেট নাম্বারটা লিখেছো, বাট তোমার মনে পড়ছে না, কারণ যেখানে তিনি দেখে নেন তার দায়িত্ব থাকে এটা, ঠিক আছে? আশা করা যায় তুমি লিখে নিয়েছো। বা কোশ্চেন বুকলেট নাম্বার যদি তোমার রোল নাম্বারের খাতায় লিখো, সেই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হবে না, বাট সেটা WBPRBর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? দাদা আমি রোল নাম্বারে প্রথম 2টো গোল করেছি। দাদা আমি রোল নাম্বারের প্রথমটা 2টো গোল করেছি। তোমার কমেন্টটা কিছু বুঝতে পারলাম না ভাই। আমার রোল নাম্বার গোল করতে গিয়ে এক লাইনে ডবল গোল করে দিয়েছি, আমার ওএমআর কি ক্যান্সেল হয়ে যাবে? হ্যাঁ ভাই, তোমার ক্যান্সেল হয়ে যাবে, কারণ তুমি এক লাইনে ডবল করেছো, ঠিক আছে? আমি এসছি দাদা হেল্প। দাদা আমি সিগনেচারে ডাবল রাইট হয়েছে, কিছু হবে না, কোনো প্রবলেম, বাট নেক্সট টাইম থেকে এই ভুলগুলো করো না। দাদা আমি কোশ্চেন বুকলেট নাম্বার লেখার সময় 6কে ফার্স্ট 2টো ঘর ভুল করেছি, বাট কেটে ওএমআর সিটে কোনো কাটাকাটি কিন্তু চলে না, এভাবে কাটে দিয়ে তারপর তুমি আমার আরেকটা গোল করলে ওটা কিন্তু চলে না, সেটা ক্যান্সেলই ধরে, ঠিক আছে? স্যার আমি ওএমআর সিটে সিগনেচার করতে ভুলে গিয়েছি। ওএমআর সিটে, সেটা WBPRB নির্ধারণ করবে তোমার কী হবে না হবে, ঠিক আছে? যদি স্যার যদি করতে ভুলে যায়, সেটা স্যাররা পরে ওটা মেকআপ করে নেয়, ওটা তোমাদের কোনো প্রবলেম নেই। যদি ক্যান্ডিডেট ভুলে যায় সেক্ষেত্রে ওটা WBPRBর উপর ডিপেন্ড করে। দাদা আমি ওএমআর বুকলেট নাম্বার ভুল করেছি, গোলে এক্সট্রা হয়ে গেছে ওএমআর বুকলেট নাম্বার, তাহলে তোমার কোশ্চেনটা রিড করতে পারবে না, সেহেতু তোমার খাতাটা ক্যান্সেল হয়ে যাবে। দাদা রোল নাম্বার গোলটা একটু বাইরে গেছে, কোনো প্রবলেম হবে না। দাদা আমি কোশ্চেন বুকলেট নাম্বার লেখার সময় অন্য একটি ঘরে একটু দাগ দিয়ে ফেলেছি, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তারপর দাদা ওএমআর নিয়ে একটা ভিডিও দাও। আমি ফর্ম ফিল আপের সময় 2000-এর জায়গায় 2001 হয়ে গেছে, প্রিলিটা দিতে পেরেছি, ভালো নাম্বার পেয়ে পাস করব, বাট এটা ঠিক করা যাবে। এটা ঠিক করতে গেলে তোমাকে WBPRB অফিসিয়ালে
যেতে হবে। আমার রোল নম্বরে এক জায়গায় দুটো ঘরই গোল ভুল করা হয়ে গেছে, তো সেহেতু তোমার খাতাটা ক্যান্সেল হবে। আমার হয়েছে সিগনেচারে একটু অ্যালফাবেট ওভার রাইট হয়েছে, কিছু হবে দাদা, নো প্রবলেম। তারপর দেখতে পাচ্ছ দাদা আমি সৌরভ পাল বলছি। দাদা বলছি ডাব্লিউপিতে অ্যান্সার কি যেটা দেয় সেটাই কিছুটা দাগ পড়লে অ্যান্সার কি মানে অ্যান্সার শিট, আচ্ছা সেটা কিছুটা দাগ পড়লে মানে আমি রাব করতে করতে কিছুটা কার্বন পেপারের ওপর কোনো প্রবলেম হবে না, ওকে, ক্যান্সেল হবে না। নেক্সট হচ্ছে দাদা যদি আমার ভুল থাকে কিভাবে আমি জানবো, তো তুমি ভিডিওটা দেখো ফুলফিলভাবে, তাহলে বুঝে যাবে। সিগনেচারে ভুল হয়েছে, ক্যাপিটাল লেটার হয়ে গেছে, সিগনেচারে ভুল হয়েছে, ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। সিগনেচার তোমাকে যেরকমভাবে সিগনেচার করো ওটাই করতে হবে, উপরে নামের জায়গায় ক্যাপিটাল লেটার লিখতে হবে, সেটা তোমাদের আমি শিখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখো সেটা তোমাদের বড় ভুল। দাদা আমি উপরে নামটা ছোটো হাতের লিখেছি, তাহলে কি ভুল হবে? না, কোনো ভুল হবে না, বাট বড় হাতের লেখাটা সঠিক। আমার ওএমআর শিটে বুকলেট নাম্বারটা লিখতে ভুলে গিয়েছি, ওএমআর শিটে বুকলেট নাম্বারটা কিন্তু ইনভেস্টের স্যার পরীক্ষার হলে আমার ওএমআর শিটে সিগনেচার করেনি, কিন্তু আমার অ্যাটেন্ডেন্স শিটে আমার বুকলেট নাম্বার দেওয়া রয়েছে। তো এখন ইনভেস্টিগেশন অফিসার সিগনেচার করতে যাবে তখন কি তারা চেক করে বুকলেট নাম্বার? হ্যাঁ, সেটা চেক করবে, সেটা তার উপর ডিপেন্ড করবে, সে দেখতে পায়, সেহেতু সে যদি করে দেয় তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। বুকলেট নাম্বার এগুলো তোমাদের মাইনর ভুল, তোমাদের এগুলো ঠিক করা উচিত, কারণ তোমরা একটা চাকরির পরীক্ষা দেওয়াচ্ছ, এটা বাচ্চা খেলা নয়। কেমন ভুল হলে একটু বাদ হবে দাদা বলো? রোল নাম্বারে যদি তোমার ভুল হয় গোলে 100% বাদ হবে। বুকলেট নাম্বারে যদি তোমার গোল করতে ভুল হয় 100% বাদ হবে, কারণ তোমার বুকলেট নাম্বার করলে তোমার কোশ্চেনটা কম্পিউটার রিড করতে পারবে না, সেহেতু তোমার খাতাটা রিডই হবে না, সেহেতু তোমার ক্যান্সেল হয়ে যাবে। আমার এক্সাম খুব ভালো দিয়েছি, বাট আমার রোল নাম্বারে গোল করতে গিয়ে ভুল করে ফেলেছি দাদা, আমি কি পাস করব? দেখো তুমি রোল নাম্বার ভুল করলে তোমার খাতাটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। দাদা আমার ওএমআর শিটে রোল নাম্বারের জায়গায় একই লাইনে দুটো গোল হয়ে গিয়েছে, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? ওএমআর শিটে রোল নাম্বার জায়গায়, তো সেটা ক্যান্সেল হয়ে যাবে। দাদা সিগনেচারে ভুল হয়েছে ওএমআরে, ওটা বড় ফ্যাক্ট নাই, যদি গোলগুলো ঠিক করে থাকো সেটা হয়ে যাবে। গোল করতে গিয়ে হালকা বার হয়ে গেছে, সেটা বলে দিলাম। দাদা আমি সাইন করেছি কিনা ঠিক মনে পড়তে পারছি না, ইনভেস্টার এসে সাইন করেছে, তো তুমি সাইন করেছো, তোমার টেনশন নেই। আমাদের ক্লাসে প্রত্যেকজনের ওএমআর শিট সিরিয়াল নাম্বার মিলে নাই, তো স্যার ভুল করে দিয়েছে, কিন্তু রোলে কোশ্চেন বুকলেট নাম্বার ঠিকঠাক লিখেছি, আমাদের বাতিল হবে না, নো টেনশন। দাদা আমার হেল্প ওএমআর, দাদা আমার একটা ডাউট হচ্ছে, নামের জায়গায় বড় হাতের লিখতে হবে না এইভাবে বিপ্লব রয় লিখতে হবে, সেহেতু ওখানে ক্যাপিটাল না স্মল উল্লেখ ছিল, কোনো অসুবিধা না, কোনো কিছু প্রবলেম হবে না, ওকে। দাদা আমার ওএমআর শিটে রোল নম্বর গোল করার সময় গোল থেকে বেরিয়ে কোনো প্রবলেম হবে না, আমার অ্যাডমিটের সই ওএমআরের সিগনেচারের একটু অক্ষর আলাদা আছে, যদি সিগনেচারের স্পেলিং সেম হয় কোনো প্রবলেম হবে না। যদি তোমার নাম হচ্ছে, ধরে নাও যে তোমার নাম হচ্ছে শ্যাম, SAM সিগনেচার করেছো, আর অ্যাপ্লাইড টাইমে আর এখন সিগনেচার করছো SOM, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। ওএমআরের বুকলেট নাম্বারের ওখানে এক্সট্রা একটা ঘরে গোল হয়ে গেছে, ওএমআরের বুকলেট নাম্বারে ক্যান্সেল হবে। তোমার প্রশ্নটা রিড করতে পারবে না, সেহেতু তোমার খাতাটা ক্যান্সেল হওয়ার চান্সটাই বেশি। দাদা আমার ভুল হয়েছে, খুব টেনশন হয়েছে দাদা, একটু আপনার সঙ্গে কথা বলতে যাই দাদা। ওএমআর কি জন্য একটা ভিডিও দিন। তো রোলে কোশ্চেন বুকলেট সব কিছুই ঠিক করেছিলাম, কিন্তু নাম লেখার সময় প্রথমে একটুখানি ছোটো হাতের লিখে ফেলি, তারপর সেটা সিঙ্গেল লাইন দিয়ে কেটে পাশে ক্যাপিটাল লিখে, কোনো প্রবলেম হবে না। আমি আমার নামে দুটো ওয়ার্ড ভুল লিখেছি ও পরে একটা দাগ দিয়ে কাটছি, তো কোনো প্রবলেম আশা করা যায় হবে না, ঠিক আছে। ওএমআরের 90 নম্বরের অ্যান্সারগুলো গোল করা হয়, আর স্যার ওটা জমা নেওয়ার জন্য হালকা টেনে ফেলে ওএমআরটা ডান দিকে, কোনো প্রবলেম হবে না। দাদা আমার ইনভেস্টর সাইন করেছে কিনা সেটা তাদের প্রবলেম, তোমার কোনো টেনশন করতে হবে না, তারা সিগনেচার করে নেবে। দাদা একটা ওএমআর শিট নিয়ে একটা ভিডিও বানাও, এটাতে অলরেডি বানানো আছে ভাই, দেখে নিতে পারো। দাদা আমি ওএমআরে সব কিছু ঠিকঠাক করেছি, সিরিয়াল নাম্বার 1 থেকে 100 ওএমআর ABCD অপশন লেখা থেকে, তো ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম না। আমার সিটে ইনভ্যালিড সাইন করেছে কিনা বুঝতে পারছি না, সেটা যদি সাইন না করে তারা পরীক্ষার পর নিজেরা বসে সাইন করে নেয়, সেটা তাদের মেনটেন্স
তাদের ডিপার্টমেন্ট, তোমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দাদা আমার ওএমআরের সিগনেচার করেছি কি না মনে পড়ছে না, বাট আমি সিগনেচার করেছি সেটা মনে আছে। স্যার সিগনেচার না করলে কি হবে? স্যার সিগনেচার অবশ্যই করবে, নাহলে তিনি বিপদে পড়বে, ঠিক আছে। দাদা তোমার কোনো প্রবলেম হবে না। দাদা কি হবে, ভুল হয়ে গেছে তো? ভুল হয়ে গেলে কোনো ব্যাপার, কোনো কিছু করা যাবে না, সেটা ক্যান্সেল হয়ে যাবে। দাদা আমার ওএমআর সিটের টিচার ভুল করে অন্য একজনের দিয়েছিল, এবং যার কাছে আমার ওএমআর সিট ছিল সে সিগনেচার করেছিল, পরে আমি কেটে নিজে সিগনেচার করেছি। আমার এক্সামটা কি বাতিল হবে প্লিজ বলো। না না, তোমার যদি রোল নম্বরটা আর ওএমআর যে গোলগুলো রয়েছে সেগুলো ঠিক করলে আমার কোনো বাতিল হবে না। দাদা আমার রোল নম্বরে একটা ডিজিট ভুল করে একটা বক্স বাদ দিয়ে লিখে ফেলেছিলাম, তারপর টিচারের কথা মতো ডিপ করে লিখে ঠিক করেছিলাম, কোনো প্রবলেম হবে কি? তো যদি দুটো গোল করে ফেলো একই লাইনে সেটা প্রবলেম হবে, ক্যান্সেল হয়ে যাবে। দাদা রোল নম্বরে একটা ঘরে ডট পড়েছে, এটা কোনো প্রবলেম হবে না, ওকে। নামে স্মল লিখেছি, কোনো প্রবলেম নেই। রোল নম্বরের জায়গায় একটা ঘরে দুটো গোল করে পড়া গেছে, তো সেটা ক্যান্সেল হয়ে যাবে। দাদা আমার এক্সাম ভালো হয়েছে, কিন্তু রোল নম্বরের লেখার নিচে আবার নম্বরটা যে গোল করতে হয় ওখানে ভুল হয়েছে, একটা লাইন ছেড়ে করে ফেলেছিলাম, তো সেটা ভুল, একদমই টোটালি ভুল হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স সিটে বুক লিস্ট নাম্বারটা একটা ডিজিট ভুল হয়ে গিয়েছিল। তোমার ওএমআর সিটে ঠিক থাকলে কোনো প্রবলেম হবে না। আমারও হয়ে গেছে দাদা, রোল নাম্বার ঠিক আছে। ওএমআরের উপর মাস্টার সিগনেচারের খাতা রেখে সিগনেচার করে দিয়েছে, কোনো প্রবলেম হবে না, ওকে। দাদা আমি ডাব্লিউপি অ্যাডমিট কার্ডে ভিলেজ বাট আধার কার্ডে ভিলেজ এটা বানান আছে, এটা কোনো প্রবলেম হবে না, ওকে। আমার ভুল হয় নাই, ওএমআরটা একটু ঘষে দিয়েছি। আমার ফর্মটা কি? না কোনো প্রবলেম হবে না। আমার ওএমআর সিটে তো নাম সিগনেচার করেনি, সিট জমা নিয়ে নিল, জানি না কি। আমার ওএমআর সিটে ম্যাম সিগনেচার করেনি, আচ্ছা ওকে। তো ওটা কোনো প্রবলেম না, সেটা টিচারের ডিপার্টমেন্ট, সেটা টিচার করে নেবে, ওটা তোমার কোনো প্রবলেম না। বি পেপারটা ঠিক আছে। ওএমআর সিটে বুকলেট নাম্বারগুলো লেখার সময় ভুল হয়েছিল, কিন্তু গোলগুলো ঠিক। আশা করা যায় তোমার খাতাটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আপনাকে বলে দাদা আমি নয়ের ঘরে গোল না করে প্রথমে 4-এর ঘরে গোল করে দিয়েছি, পরে আবার 9-এর ঘরে গোল করে দিয়েছি। এতে 9-এর ঘরে 4-এর ঘরে যদি একই লাইনে দুটো ঘর গোল করে দাও সেক্ষেত্রে তো তোমার খাতাটা ক্যান্সেল হবে। দাদা আমার ভুল হয়েছে, দাদা আমার রোল নম্বর গোল করতে গিয়ে ভুল হয়েছে, তাহলে ক্যান্সেল হবে। আমি প্রথমে ছোট একটা বিন্দু করে গোল দাগগুলো ফিল আপ করি, তাই একটা রয়ের নিচে দুটো বিন্দু তোমার বিন্দু, কিন্তু রোল নাম্বারের গোল দাগগুলো সম্পূর্ণ ফিল আপ করেছি, এতে কোনো সমস্যা হবে কি? কোনো সমস্যা হবে না। আরেকবার কমেন্টটা পড়তে হবে তোমার। আমি প্রথমে ছোট একটা বিন্দু দিয়ে গোল দাগগুলো ফিল আপ করেছিলাম, তাই একটা রয়ের নিচে দুটো বিন্দু হয়ে গেছে, কিন্তু আমার রোল নাম্বার আমি কমেন্টটা ঠিক বুঝতে পারছি না ভাই, আবার কমেন্ট করিও ভিডিওর নিচে। আমি রোল ঠিক লিখেছি, বাট কোশ্চেন বুকলেট নম্বরে একটা ঘরে ডবল হয়ে গিয়েছে, সেটা প্রবলেম হতে পারে, তো তারপর আমার রিজেক্ট করে দিয়েছে। দাদা একটা কথা জিজ্ঞেস করার ছিল, ওএমআরে আমি রোল নাম্বার একটু খোপে ভুল করে 4-এর পরিবর্তে 2 লিখে ফেলেছিলাম, তো সেটা যদি তুমি লিখে থাকো আর যদি তোমার রোল নাম্বারের ঘষে যেটা গোল করো সেটা যদি ঠিকঠাক থাকে কোনো প্রবলেম কিন্তু হবে না, সেটা কেটে দিলে। দেখো তোমাদের যে এইভাবে গোল থাকে কি না, এই গোলটাতে ধরো এরকমভাবে রোল নাম্বার এখানে ছক দেওয়া থাকে, এইভাবে এখানে 3 লিখে দিলে কেউ ভুল করে, তারপর এখানে 4 হবে, ঠিক আছে। সে যদি 4 করে দেয় কেটে, সেটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এবার 4 যদি করে দাও কোনো প্রবলেম হবে না, কিন্তু যে গোল যে থাকে গোল ছকগুলো, ঠিক আছে, এক একটা ঘরে এরকমভাবে থাকেই না গোল, তো সেই গোলগুলোতে যদি তোমরা দুটো করে করে দাও গোল, সেহেতু তোমার খাতাটা ক্যান্সেল হয়ে যাবে, ওকে। বুঝতে পারলাম। দাদা আমার বুকলেটের একটা সংখ্যায় গোল করার সময় অন্য একটু বাইরে বেরিয়ে গেছে, কোনো প্রবলেম হবে না। আমার ভুল হয়েছে, স্যার প্লিজ রিপ্লাই সিগনেচার করতে ভুলে গেছি, কোনো স্যার যদি সিগনেচার করতে ভুলে যায় সেটা কোনো প্রবলেম হবে না। দাদা আমার অ্যাডমিটের সই আছে। আশা করি তোমাদের সমস্ত কমেন্টগুলো দেখেছি, বাট সবার কমেন্ট দেখা হয়ে গেছে অলরেডি। সমস্ত কমেন্ট থেকে তোমরা বুঝতে পারছো কার কার খাতা ক্যান্সেল হতে পারে, ঠিক আছে। তো এর বাইরে আশা করি তোমাদের কোনো জানার কোনো কিছু থাকবে না, কারণ তোমাদের সমস্ত কমেন্টগুলো বলেছি। একটা সমস্যা রয়েছে রোল নাম্বার ফিল আপ করার ওপর, ওই লাইনে এক্সট্রা একটা ঘরে একটা পেনের কালির ফোঁটা পড়েছে, সামান্য কোনো সমস্যা হবে না। সবার প্রথম কমেন্ট এটা এসেছিলো সুমন ঘোষ, ঠিক আছে।
তো কোনো প্রবলেম হবে না। ওএমআর সিট সম্পর্কে আমি ভিডিও অলরেডি দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। যারা যারা দেখে সেই ফিল আপটা শিখেছো 100% তাদের তো কোনো প্রবলেমই নেই। আর এই ভিডিওটা দেখার পর তোমাদের আশা করি যে সমস্ত প্রবলেম রয়েছে সেই সমস্ত প্রবলেম তোমাদের ভিডিওতে তুলে ধরলাম। এরপর আশা করি তোমাদের কোনো জানার মতো কোনো কিছু থাকে না। তো এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখে নাও, তাহলে তুমি বুঝে যাবে তোমার ওএমআর সিট ঠিকঠাক রয়েছে কিনা। যদি এই প্রবলেমগুলো কারো না হয়ে থাকে, সে তোমার যে সমস্ত কিছু ঠিক থাকে, তো 100% তোমার ওএমআর সিট অ্যাকসেপ্টেড। আর এই ভিডিওতে যেগুলো বললাম, যেগুলো ওএমআর সিট অ্যাকসেপ্টেড হবে, সেগুলো 100% অ্যাকসেপ্টেড তোমাদের হয়ে যাবে, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা এইটুকু ছিল। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার কিন্তু করে দিও। জয় হিন্দ, জয় ভারত।